আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত। আমি যেহেতু এলাকায় যথেষ্ট গত 10 বছর ধরে কাজ করে যাচ্ছি, তার মধ্যে আমার বিভিন্ন প্রতিষ্ঠানিক ওয়ার্ক এখানে আছে, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি। উল্লেখযোগ্যের মধ্যে আমি যে কোল্ড স্টোরেজ করেছি এখানে প্রায় আমাদের ডাইরেক্ট এমপ্লয়ি 2000-এর বেশি, প্লাস ইনডাইরেক্ট 1 লক্ষ লোক কাজ করে। তাছাড়া আমাদের এখানে গার্লস একাডেমি করেছি, এখানে হাসপাতাল করেছি, সালেহ আহমেদ মেডিকেল সেন্টার করেছি। এই সব মিলে আমার সঙ্গে এলাকার জনগণের সঙ্গে, হিউজ জনগণের সঙ্গে এবং ম্যাক্সিমাম জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। সেজন্যই আমি মনে করি যে এলাকার জনগণ আমাকে ভালোবাসে, আমি তাদের সাথে ওঠা বসা করি। এই জন্য আমি অন্যান্য প্রার্থীর তুলনায় সম্পূর্ণ ডিফারেন্স এবং অ্যাট্রাকটিভ। আমাদের বাগমারা থানা অবহেলিত, বিগত সময় সেরকম কোনো ডেভেলপমেন্ট না হলেও আমরা যে জিনিসটা চাই যে আগামীতে অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্লাস শিক্ষা, স্বাস্থ্য এসব ক্ষেত্রে বেশি আমি নজর দেব। যে চিন্তা করতেছি আমি যে বিশেষ করে বাগমারার যোগাযোগ ব্যবস্থার ডেভেলপমেন্ট প্লাস ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট, বিদ্যুতায়ন করা, তার সাথে সাথে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করে মানুষের বেকারত্ব দূর করা যায় কীভাবে, এইসব এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করে এবং সময়োযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারলে, জনগণকে, এলাকার মানুষকে শিক্ষিত করতে পারলে, তাহলে আমাদের যে এক্সট্রিমিজম আছে, বিভিন্নভাবে বিপথে যায়, সেগুলো থেকে মানুষ বিপথে আর যাবে না, ভালো হয়ে যাবে। বেশি প্রায়োরিটি থাকবে প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি যোগাযোগ এবং ইলেকট্রিসিটি। ফিউচার পরিকল্পনার মধ্যে যেটা আমার মেজর, যে এলাকার শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্ট, এলাকার যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রিসিটির সাথে সাথে আমরা ট্যালেন্ট ছেলেদের আমরা যে বৃত্তি প্রদান করে থাকি, এটাকে প্রসার করা। আমাদের এলাকা অবহেলিত গরিব মানুষের চিকিৎসা সেবা পায় না, এই জন্য চিকিৎসা সেবার জন্য আমাদের যে সালেহ আহমেদ মেডিকেল সেন্টার, এটাকে আরও উত্তর বৃদ্ধি করা, বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা। এছাড়া যেটা মেজর, যে আমার ট্যালেন্ট ছেলেদের বেছে নিয়ে তাদের মধ্যে থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে জব দেওয়া, তাদের জব ক্রিয়েট করা এবং বিভিন্ন সেক্টরে আমাদের মেজর যে জিনিসগুলো আমরা খুঁজে বের করতেছি, যে আমাদের ছেলেপেলেরা যদি বিপদে ইয়াং জেনারেশনকে কাজে লাগানো, এটা আমার মেজর পরিকল্পনার মধ্যে আছে। ইয়াং ছেলেদের বেকারত্ব দূর করা। আমি এলাকাবাসীকে বলবো যে আগামী যে ভোট আসতেছে, ইলেকশন 29শে ডিসেম্বর, এই ইলেকশনে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করা। আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমি নৌকা মার্কার প্রতীক নিয়ে দাঁড়িয়েছি, কারণ আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমি সমস্ত এলাকাবাসীকে আহ্বান জানাবো, কারণ আওয়ামী লীগই পারে দেশে সুখ, শান্তি এবং সমৃদ্ধি দিতে। আমি এলাকাবাসীকে বলবো যে আগামীতে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করার, কারণ আওয়ামী লীগে পারে এদেশের মানুষের সুখ শান্তি দিতে, এটা প্রমাণ করেছে 96 থেকে 2001 সাল পর্যন্ত যে পিরিয়ডটা ছিল। সেই জন্য আমাদের এলাকাবাসী সচেতনভাবে, কোনোভাবে বিভ্রান্তি না হয়ে এলাকাবাসী যেন নৌকা মার্কা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীকে আমি বলবো যে আগামীতে নৌকা মার্কা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যাতে সরকার গঠন করতে পারে, তাহলে সেই সহযোগিতা করলে এদেশে সুখ শান্তি আসা সম্ভব। কারণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 96 থেকে 1 সালে যে সরকার ছিল, তারা প্রমাণ করে গেছে যে আওয়ামী লীগই পারে এদেশে মানুষকে শান্তিতে রাখতে, নিরাপত্তা রাখতে এবং খাদ্যের নিরাপত্তা দান করতে। এই জন্য আমি এলাকাবাসীকে বলি, কোনো বিভ্রান্তিতে ভুল না করে, মানুষের অনেক রকম বিভ্রান্তি আসতে পারে। জোট সরকার যেভাবে বিভ্রান্তি করে গতবার ভোট নিয়েছে, ওতে বিভ্রান্তি না হয়ে নৌকা মার্কা প্রতীকে দৃঢ়ভাবে ভোট দেওয়া এবং ভোটকে রক্ষা করা এবং নৌকা মার্কা প্রতীককে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাবো। শোনেন গো, শোনেন বাগমারাবাসী, এনাম ভাইকে নৌকা মাথায় ভোট
তাহার